আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আজকে 6টা রোজা চলে গেছে। রমজান মাস আসলে রহমতের মাস, আর আমরা সবাই কম বেশি রোজা রাখতে পারি আর রাখি। আসলে আমাদের সবারই উচিত যে এই একটা মাস, পবিত্র রমজান মাস, এই মাসে যত ইবাদত করা যায় ততই ভালো আমাদের জন্য। আর আমিও রোজা রাখি ইনশাল্লাহ। তো রোজা রেখেই রাঁধতে আসি। আজকে রাইতের রান্নাটাও করে ফেলামু আর ইফতারিও সব কিছু করে ফেলামু। আজকে আসলে তাড়াতাড়ি রান্নার আয়োজন শুরু করছি, কারণ রাত্রের রান্না আর ইফতারি জোগাড় করতে করতে একেবারে দেরি হয়ে যায়। একেবারে দৌড়াদৌড়ি করা লাগে, সময় একেবারেই পাই না। এই জন্য তাড়াতাড়ি আইছি যে ধীরে সুস্থে নিরিবিলি সুন্দর করে আস্তে আস্তে রান্নাগুলি আস্তে আস্তে কমপ্লিট করে ফেলাম। আর আগেই কুটে কেটে সব রেডি করতে আসি। কোটাকাটি যদি থাকে তাইলে আর সমস্যা হয় না, রাঁধতে তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয় অনেক। এই জায়গায় কোটাকাটি সব হয়ে গেছে। করলাগুলি ভালো করে ধুয়ে নিছি সুন্দর করে পরিষ্কার করে, আর পাশে আলুগুলোও ধুয়ে নিছি সুন্দর করে। আসলে আমরা মাইয়ারা হইছি চাপা স্বভাবের। আমাকে যতই কষ্ট হোক, সারাদিন খাটাখাটনি করি, রান্না বান্না করি, আপ্যায়ন করি, যত যাই করি, কিন্তু আমরা তাদের বুঝতে দিই না সংসারের লোকদের, সদস্যদের। মেয়েরা আসলে এরকমই হয় যে সব মুখ বুঝে সহ্য করতে হয়। আর এইখানে টমেটো সস বানাবো আমি। এরফানে টমেটোগুলি আগে থেকে সেদ্ধ করে নিতে আসি ভালো করে। প্রতি বছরই আমি আর কি টমেটো সস বানাই ঘরে বসেই, বাজার থেকে কিনে আনি না আমরা। এই সিজনে আমরা সবসময় টমেটো সস বানাই রাখি একেবারে অনেক দিনের জন্য। এখানে সসটাও প্রায় হয়ে গেছে, তারপর কিছুক্ষণ ঠান্ডা করে বয়ম ভরে রাখবো। আর সসে যা যা দরকার সবই আমি দিছি, দিয়ে তারপর রান্না করছি। ওইগুলি আপনারা দেখাইতে পারি নাই, স্কিপ করে গেছিলাম। কিন্তু সসটা বানানোর সময় অনেকক্ষণ জাল করতে হয় আর নাড়তে হয়, সব মশলা টশলা দিয়ে অনেকক্ষণ নাড়তে হয়, তারপর সসটা সুন্দর হয়। আর এখানে আমি ফালুদা বানাইছি একটু। ঘরে যা উপকরণ ছিল, সাবু ছিল, দুধ ছিল, আর আইসক্রিম ছিল, ফল পাকড়া যা ছিল, এই দিয়েই বানাইছি। তো ফালুদাটা অনেক সুন্দর হয়েছে আর কি। আইসক্রিমটা এর মধ্যে দিয়ে দিতে আসি। ফালুদাটা খাইয়া অনেক সবাই পছন্দ করছে, যে অনেক মজা হয়েছে। আসলে ঘরোয়া ব্যাপারে যা হয় আর কি, যতটুকু পারা যায় অতটুকুভাবেই রান্না করছি আমি, যেভাবে পারছি আর কি। এই জায়গায় আইসক্রিম দেওয়ার সময় আমার বিরক্ত লেগে গেছিলো, তারপরেও দিয়েছি। আর এখানে ইফতারির আয়োজনও করে ফেলছি। এই জায়গায় আমরা ঘরে যে সদস্যরা আছিলাম তাদের সবার জন্য প্লেটে সাজাই সাজাই রাখছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ওই একেবারে সময় মতো আমি সব আয়োজন করে ফেলাইছিলাম, সব হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।